জামাত যদি আমরা শুরু করি তাহলে আমাদের পিছনে ওনারা নামাজ পড়বেন, ঠিক কিনা কোন? যত সময় আমরা ট্রান্সফার হচ্ছে লাইন নাকি সময় কিন্তু বেশি নেই, সময় নিয়ন্ত্রণ করতে যতক্ষণ পর্যন্ত 4000 টাকা দামের ইমাম নামাজের রুকুতে সেজদায় মাথা উঁচু না করবে, ততক্ষণ পর্যন্ত পার্লামেন্টের একজন মন্ত্রী আমাদের পিছনে ততক্ষণ পর্যন্ত মাথা উঁচু করার ক্ষমতা তাদের নেই, ঠিক কিনা বলেন? এটা হলো আমাদের পাওয়ার, এটা হলো আল্লাহ পাক আমাদের দিয়েছেন। কিন্তু সম্মান ধরে রাখার জন্য আমাদের অনেক অভিজ্ঞতার দরকার, আমাদের অনেক পুস্তক পড়ার দরকার, আমাদের সামাজিকতা হওয়ার দরকার। কিন্তু আমরা আসি, তারপর আমি মনে করি আমার মসজিদের একজন মুসল্লি সে যদি বীজ ধান ফেলে জমিতে, তা কি বীজ ফেললে ভালো হবে সেই দক্ষতা, সেটা প্রশিক্ষণ সেটা ইমাম ওই মুসল্লিদের দিবে। তাহলে আমাদের একটা মানে তার কাছে আমরা ইমামই হলাম, ঠিক কিনা বলেন? সে গাছের কলম লাগাবে, এই কলম লাগানোর সময় কিভাবে লাগাতে হবে এটা ইমামের প্রশিক্ষণ থাকবে। একজন মুসল্লি অসুস্থ, দুই তিন রক্ত আসেনি, আমরা শুনতে পেলাম তার অসুস্থ, 4-5 দিন ইমাম নিজে যদি একটা জুস, এক প্যাকেট বিস্কুট এগুলো নিয়ে কয়েকজন মুসল্লি নিয়ে যদি তার বাড়ি হাজির হয় আর গায়ে হাত বুলাই, ভাই 2-3 রক্ত গেছো না, তোমার জন্যে আমরা চিন্তিত, কি সমস্যা, আসলে অসুস্থ হয়েছে, আল্লাহ সেবাই কামেলা দান করুক, এটা দোয়া করে দিলাম, চলে আসলাম, টাকা মাত্র 50 টাকা খরচ হলো। আপনি কোনো সময় কোনো কারণে যদি ইমামতির উপরে কোনো প্রভাব আসে, এই ধরনের লোক আপনার হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবে না বলেন? আর এইভাবে যদি সমস্ত মানুষের মন আপনি সামাজিকতা দিয়ে উদার করে দিতে পারেন, তাহলে আমাদের যে একটা বদনাম আছে যে আমরা সামাজিকতা না, ইমামের আমরা সংজ্ঞা জানি যে ইমামের সুকরা আর ইমামের কুবরা। সুকরা হচ্ছে মসজিদের ইমাম, শুধু ওই যে 5 ওয়াক্ত নামাজে যে মুসল্লি আসে পুরাই একটা দায়িত্ব বেয়াদাল ইমাম, ওইটুক সময় আমাদের কথা শোনে। কিন্তু বাইরে আছে আর এক ইমাম, ইমামে কুবরা, রাজনৈতিক নেতা, তাদের কথা বাইরে যখন যায় তখন তাদের কথাই তারা শুনে, আমাদের কথা আর শোনে না, ঠিক না? তখন আমরা যদি সামাজিকতা বাড়াই দিই তাহলে এই পাবলিক, এই জনগণ আমাদের কথাই শুনবে, ঠিক কিনা বলেন? আমাদের রাজনৈতিক যে প্রজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে সূরা যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সূরা হজের 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন যে মুমিনেরা যখন ক্ষমতায় যায়, আচ্ছা এই ক্ষমতা মানে কি? রাজনৈতিক না, পাওয়ার না, পার্লামেন্ট না, এই ক্ষমতা কি মসজিদের ক্ষমতা? এই ক্ষমতা কি ক্ষমতা? রাজনৈতিক ক্ষমতা, পার্লামেন্টের ক্ষমতা। কোরআন শরীফে অনেক আইন আছে যে আইনগুলো আসলে আমাদের সমাজের লোক পালন করতে পারি না। কোরআন শরীফে আছে চোর পুরুষ হোক নারী হোক হাত কেটে দাও, আমরা তার হাত কাটতে পারিনি। এখানে হাজার হাজার ইমাম এক জায়গায় হয়েও একটা চোরের হাত কাটার অনুমতি আমাদের আছে, তাহলে এ কবে প্রতিষ্ঠিত হবে? আমরা ওই কোরআনের আইন কবে প্রতিষ্ঠিত করতে পারবো? যতদিন পর্যন্ত পার্লামেন্ট থেকে আইন না হবে ততদিন পর্যন্ত এটা কি হওয়া সম্ভব? আর এটা তো কোরআনে আছে, কোরআনে আছে না নাই? আল্লাহ রাসূল 5 বছর যে রাষ্ট্র শাসন করেছেন, কোরআনে আছে না? এগুলো আমাদের কোরআন থেকে বুঝায় যদি আমরা যেমন সামাজিকতা কাজ করবো, এরকম ভাবে রাজনৈতিক উপদেশও আমরা দেবো, সে পথের দিশাও আমাদের কাছ থেকে নেবে। সুতরাং ইমামদেরকে হতে হবে একটু পাওয়ারফুল, আর ইমামদের হতে হবে সমাজের যেমন ছোকরা ইমাম, কুবরা ইমাম, দুটোই দায়িত্ব আমাদের পালন করতে হবে। আর এখন যখন আমরা এই পথে নেমেছি, ইমাম সম্মেলন করেছি, আগামীতে ইনশাআল্লাহ ইমামের সমস্ত দাবি দাবা এবং আমাদের মূল লক্ষ্য ইসলামী আন্দোলনকে সফল করে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আমরা যে ময়দানে নেমেছি, আমরা ততক্ষণ পর্যন্ত আর পিছপা হব না। কিন্তু তার জন্য আমাদের একটা হলো ইমামের সময়ের জ্ঞান, আমাদের সময় দিতে হবে। জাস্ট টাইমে যখনই আপনাদের ডাকা হবে আপনারা একটু হাজির হবেন, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশ সার্থক এবং সফল হওয়ার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।
মাওলানা আব্দুল হাসির কাছ থেকে এ পর্যায়ে বক্তব্য পেশ করছেন বাংলাদেশ ওলামা বিভাগ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা কবিরুল ইসলাম। মাওলানা কবিরুল ইসলাম। إن الحمد لله